এই যে তোমরা যারা বুয়েট পার্টি আছো, তোমরা উদ্ভাসে সেকেন্ড উইকলির পরে দেখবা অর্ধেক বেঞ্চ ফাঁকা, গন নাই, কোথায় গেল কেউ জানে না, হারাই গেছে, ফার্মগেট থেকে হারাই গেছে। তারপরে যেদিন রেজাল্ট দিবে তুমি দেখবা সামনের বেঞ্চে 4 জন বসে আছে। নাই, প্রথম দিকে উদ্ভাসে 16-17টা ব্যাচ চালাবে মালিক টাওয়ারে, পরবর্তীতে রেজাল্টের পরে তুমি দেখবা ইঞ্জিনিয়ারিং এর ব্যাচ হয়ে গেছে 2টা, ভার্সিটির ব্যাচ হয়ে গেছে 22টা। দ্যাট ইজ দ্য সিনারিও অফ বাংলাদেশ, প্রতি বছরই ঘটে। এটা শুধু তোমার ব্যাচের সাথে না। আমি এই জন্য সবাইকে বলি যে ভাই, ভার্সিটি ইউনিট হলো সবার প্ল্যান বি। আরেকটা ঘটনা, এই যে মেডিকেলের কথা বলতেছি না, মেডিকেলেও সবাই মনে করো পাগলা হয়ে উন্মেষে যায়, মেডিকেল কোচিং করবো, মেডিকেল কোচিং করবো। তারপরে রেজাল্টটা দেয় আবার অর্ধেকের বেশি বেঞ্চ ফাঁকা। কি হইলো? সবাই ভার্সিটি ইউনিটে ভর্তি হয়ে গেছে, তখন ওই যে 24টা ব্যাচ হয়ে গেল আবার সেম। এই ঘটনাটা যাতে না ঘটে, তুমি যদি সুইচ করতে চাও তুমি আগেই সুইচটা করো। আমি অলওয়েজ বলি দ্য সেফেস্ট অপশন এন্ড দ্য বেস্টেস্ট অপশন ইজ ভার্সিটি ইউনিট। গো ফর ভার্সিটি ইউনিট। কতগুলো অপশন, ঢাবি জাবি, রাবি চবি, খুবই, কৃষি, গুচ্ছ, কুমিল্লা, হাজি দানেশ, কত নিবি রে বাপ। মনে করো মানে 20-25টা অপশন তোমার ভার্সিটি ইউনিটে আছে। সো যারা মোটামুটি 4 পয়েন্টের নিচে চলে আসবা, 4 পয়েন্টের নিচে কিন্তু সায়েন্স, তোমরা সুন্দর মতো ভার্সিটি ইউনিটে থাকবা, ভার্সিটি ইউনিটে সুইচ করে আসবা।